গুড মর্নিং। আজকে একটা সুন্দর সকাল, আর এই সুন্দর সকালে বিং এমবির নতুন একটা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। মনটা একটু খারাপ, ছুটি প্রায় শেষ, আর আজকে আমরা নতুন একটা জায়গায় যাব, তারপর সেখান থেকে কালকে ব্যাক করব কলকাতা। তো আপাতত ঘড়িতে সময় 6:41, আর আমরা চলে এসেছি এখন টুরগা ড্যামের কাছে। টুরগা ড্যামে পরশু দিনকে আমরা এসেছিলাম সন্ধেবেলা, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে এখন সকালবেলা এই হচ্ছে টুরগা ড্যামের ভিউ। অসাধারণ সুন্দর টুরগা ড্যামটা। সানরাইজ এখনো হয়নি, একটু ক্লাউডিও হয়ে আছে। পেছনে পাহাড়টা পুরো মিষ্টি একটা ওয়েদারের মধ্যে বেশ সুন্দর লাগছে। এখনো এখানে সেইভাবে কেউ ওঠেনি, চারদিকটা ফাঁকা। আর এই হচ্ছে পেছনে আমাদের রিসর্টটা, একদম টুরগা ড্যামের অপোজিটে। লোকেশন ওয়াইজ আমাদের রিসর্টটা কিন্তু খুবই সুন্দর জায়গায়। কালকে যেমনটা দেখিয়েছিলাম, আমাদের হোটেল থেকে এখানে ছৌ নাচের ব্যবস্থা করা হয়েছিল। তো বেশ সুন্দর গেছে সন্ধ্যেটা। আজকে দেখি যেখানে যাব সেখানে কীরকম লাগে। শুনেছি জায়গাটা খুব সুন্দর, আমি ভ্লগে দেখেছি, বিভিন্ন ভিডিওয়ে দেখেছি। আজকে নিজে গিয়ে চাক্ষুষ দেখব। তো চলো আপাতত একটু টুরগা ড্যামে চারপাশটা একটুখানি আমি ঘুরে বেড়াই, একটুখানি নৈসর্গিক দৃশ্য আমি ক্যাপচার করি, সেটা পরে আপনাদের সাথে আবার শেয়ার করব। তারপরে একবার এখান থেকে বেরিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তাহলে সাথে থাকুন, সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাহাড়ের মাথায় একটা মন্দির আছে, কি মন্দির জানি না, নিচ থেকে দেখতে পেলাম। উপরে উঠে দেখি কিসের মন্দির, তারপর আপনাদেরকেও দেখাচ্ছি। এটা একটা রাম মন্দির। এখানে রাম, হনুমান সবাইকে পূজা করা হয়। এখন পুজো হচ্ছে। মন্দিরের চারপাশটা অপার্থিব সৌন্দর্যে ভরা, যেন প্রকৃতি নিজ হাতে এক অনন্য চিত্র এঁকেছে। পাহাড়ের কোল ঘেঁষে ধীরে ধীরে সূর্যোদয়ের আভা ছড়িয়ে পড়ছে, স্বর্ণালী আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। প্রকৃতির নিস্তব্ধতা আর হালকা বাতাসের দোলায় পরিবেশ যেন আরও মোহময় হয়ে উঠছে। দূরের পাহাড়গুলো কুয়াশার চাদরে মোড়া, আর সেই মিষ্টি স্নিগ্ধ আলোয় পুরো দৃশ্যপট এক স্বপ্নীল রূপ নিয়েছে। এরপর আমরা ফিরে এলাম হোটেলে। সকালটা বেশ দারুণ কেটেছে। এখন একটু বিশ্রাম নিয়ে ব্রেকফাস্ট করব, কারণ সামনে আমাদের একটা ব্যস্ত দিন অপেক্ষা করছে। ব্রেকফাস্ট শেষে আমরা রওনা দেব নতুন গন্তব্যের দিকে, যেখানে আরও অনেক মজার অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে পুরো ভ্রমণের আপডেট পেতে এবং আমাদের সাথে নতুন নতুন জায়গা ঘুরে দেখতে ব্লগে কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আমাদের রিসর্ট থেকে আমরা চেক আউট করে নিলাম, এখন যাচ্ছি ফুটিয়ারের দিকে। হ্যাঁ, আজকে আমাদের আস্তানা ফুটিয়ারের রিট্রিট। রাস্তা কিরম হবে না হবে আমি নিজেও জানি না। এখানে রিসর্টে জিজ্ঞেস করলাম, ওরা নামই প্রথমবার শুনলো। তো যাই হোক, চলুন যাওয়া যাক। কিরম কি হচ্ছে না হচ্ছে সব আপনাদেরকে আস্তে আস্তে জানাচ্ছি।
আমরা দুর্গা ড্যাম থেকে যাত্রা শুরু করে প্রথমে পুরুলিয়া বাঘমুন্ডি রোড ধরে এগোলাম। রাস্তার দুপাশের পাহাড়ি দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর ছিল। এরপর আমরা বলরামপুর হয়ে পুরুলিয়া টাটা রোডে উঠলাম, যেখানে রাস্তার কন্ডিশন যথেষ্টই ভালো। তবে এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এই পুরো পথ ধরে আমাদের গুগল ম্যাপ কিছু কিছু জায়গায় বেশ বিভ্রান্ত করেছে। কখনো সরাসরি মেন রোডের পরিবর্তে ভেতরের ছোট রাস্তা বা ফাঁকা মাঠঘাটের মধ্যে দিয়ে রাস্তা দেখিয়েছে। আবার কখনো কখনো এমন কিছু কনজেস্টেড বাজার এলাকার মধ্য দিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে যেখানে প্রচণ্ড ভিড় ছিল, ফলে কিছু সময় গাড়ি চালানো একটু কঠিনই হয়ে পড়েছিল। এছাড়া এই রুটে বিভিন্ন জায়গায় হাইওয়ে এক্সপ্যানশনের কাজ চলছে, সেই কারণে বেশ কিছু রাস্তা বন্ধ ছিল বা অন্য রাস্তায় ডাইভারশন দেওয়া ছিল। তাই যারা নিজে গাড়ি নিয়ে এই পথে ভ্রমণ করতে চান তাদের জন্য পরামর্শ থাকবে, কোনো জায়গায় যদি মনে হয় রাস্তা বিভ্রান্তিকর বা সন্দেহজনক, তাহলে গুগল ম্যাপের ওপর পুরোপুরি নির্ভর না করে স্থানীয়দের জিজ্ঞাসা করে নিশ্চিত হয়ে তবেই যাওয়া ভালো। আমরাও সেটাই করেছি, যা আমাদের এই যাত্রাকে অনেকটাই সহজ করে তুলেছে। না হলে হঠাৎ করে ভুল পথে চলে গেলে সময় এবং এনার্জি দুটোই নষ্ট হতে পারে। তবে সব মিলিয়ে আমাদের এই ভ্রমণ দারুণ উপভোগ করেছি। এরপর আমরা হুড়া হয়ে আদ্রা কাশীপুর রোড ধরলাম এবং সেখান থেকে কলাবনি কাশীপুর রোডে প্রবেশ করলাম, যেখান থেকে কিছুটা এগোতেই আমাদের গন্তব্য ফুটিয়ারি রিট্রিট রিসর্টের দেখা মিলল। পার্কিং কোথায়? পার্কিং এখানে রাখিয়ে দেবো? ওই তো বলছে আগে রাখো। আমরা এখন পৌঁছে গেছি ফুটিয়ারি, আর ফুটিয়ারিতে আজকে আমাদের ঠিকানা ফুটিয়ারি রিট্রিট। রুমের চেক ইন আমরা করে নিয়েছি। তো চলুন এবার আপনাদের একটা ছোট্ট করে রুম টুর দিয়ে দিই। রুমে ঢুকেই বাঁদিকে আছে দুটো চেয়ার, একটা টেবিল, ওপাশে একটা বড় জানলা, সেটা দিয়ে আচ্ছা এপাশে কোনো ভিউ নেই। ডান পাশেও একটা জানলা আছে, এই জানলা দিয়ে বাইরেটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। বাইরে বাগান মতো করা আছে। এখানে একটা কিং সাইজ বেড আছে, যেখানে বাচ্চা নিয়ে 3 জন আরাম করে শোয়া যাবে। এপাশে আছে একটা ওয়ার্ড্রোব, পাশে একটা টেবিল রাখা আছে, নিচে দুটো মোড়া টাইপের রাখা আছে, মোড়াটাও বেশ সুন্দর দেখতে। এখানে একটা বেড সাইড টেবিল। এই হচ্ছে বাথরুম, এটা একটা চেঞ্জিং রুম টাইপের। এখানে সামনে একটা ড্রেসিং মিরর, সাথে আছে বেসিন। এই হচ্ছে বাথরুম। বাথরুমে ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে, অদ্ভুত ব্যাপার ইউরিনালও আছে, যেটা চট করে সব হোটেল বা রিসর্টে দেখতে পাওয়া যায় না। বাথরুমটা পরিষ্কার। তো চলুন আপাতত একটু ফ্রেশ হয়ে নিই, একটু চান টান করারও আছে। আর এখানে কিন্তু প্রচণ্ড গরম, বলে রাখি। পুরুলিয়া যেখানে আমরা ছিলাম দুর্গা ড্যামের কাছে, সেখানেও কিন্তু দিনের বেলা টেম্পারেচার মারাত্মক, আর এখানেও ফুটিয়ারিতেও কিন্তু টেম্পারেচার খুব একটা কম নয়, বেশ গরম আছে। একটু আমরা ফ্রেশ হয়ে একটুখানি অনেকটা রাস্তায় এসছি, আর রাস্তার যা কন্ডিশন, তো রাস্তা দেখতেই পেলেন। গুগল ভুলভাল সাজেস্ট করছে, তো যারা এখানে আসবেন তারা কিন্তু পুরোপুরি গুগল ম্যাপের উপর ভরসা করে একদমই আসবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। লাঞ্চ আমরা আগে থেকেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। আজকের লাঞ্চে ছিল গরম ভাত, ডাল, আলু ভাজা, শাক, শিম ভাজা, বাঁধাকপির তরকারি আর সুস্বাদু মাটন। তার সঙ্গে ছিল আমার একদম প্রিয় পোস্তর বড়া। শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। প্রতিটা পদই ছিল অসাধারণ স্বাদযুক্ত, একেবারে ঘরের খাবারের মতো। আমরা খুব তৃপ্তি করে লাঞ্চ করেছিলাম। লাঞ্চ সেরে আমরা ধীরে ধীরে
রুমের দিকে ফিরে এলাম। এত সুন্দর একটা খাবার উপভোগ করার পর একটু বিশ্রাম নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু চারপাশের মনোরম পরিবেশ দেখে আর ঘরে বসে থাকতে মন চাইল না। তাই আমরা বাইরে বেরিয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। প্রকৃতির মাঝে এমন শান্ত নিরিবিলি পরিবেশ সত্যিই এক অনন্য অভিজ্ঞতা দেয়। হালকা বাতাস, সবুজ গাছপালা আর পাখির ডাক সব মিলিয়ে যেন এক প্রশান্তির অনুভূতি। এমন জায়গায় সময় কাটানো সত্যিই একটা দারুণ অভিজ্ঞতা। জম্পেস একটা খাওয়া দাওয়া করে আর একটা আধ ঘন্টার স্মল ন্যাপ নিয়ে এখন 4টের সময় আমরা বেরিয়েছি ফুটিয়ারি ড্যামটা দেখব বলে। হেঁটেই যাচ্ছি রিসর্ট থেকে 1 কিলোমিটার মতো। চলুন গিয়ে দেখাচ্ছি ড্যামটা কীরকম। আমরা পৌঁছে গেছি ফুটিয়ারি ড্যামে। লেকটা হচ্ছে বাঁ দিকে, ওটা যাবো একটু পরে। আপাতত ইরিগেশন সেন্টারের দিকে হেঁটে যাচ্ছি, দেখি কতটা যাওয়া যায়। ড্যামের রাস্তাটা অনেকটাই লম্বা, ঘুরে পুরো ওপাশ পর্যন্ত চলে গেছে। অতটা হয়তো যাব না, কিছুটা যাই, গিয়ে আবার ব্যাক করব। শুনেছি এখানে নাকি লেকের জলে নৌকা বিহারও হয়, একটু ইচ্ছে করছে। ড্যামের পাশের রাস্তাটা ধরে বেশ কিছুটা পথ চলার পরে আমরা আবার ফেরার পথ ধরলাম। এখন আমরা এগিয়ে যাচ্ছি ড্যামের ধারে, যেখান থেকে নৌকাগুলো ছাড়ছে। আমরাও সেখানে গিয়ে এখন একটা নৌকার সঙ্গে দরদাম করে লেকের জলে ভেসে পড়ব। এতক্ষণ আমরা ঘুরে এলাম মেন রোড দিয়ে ড্যামের রাস্তায়। এসে শুনলাম রিসর্টের পেছন থেকেও একটা কাঁচা রাস্তা আছে যেটা ড্যাম অবধি পৌঁছায়। এখন যাচ্ছি সেই রাস্তা দিয়ে দেখার জন্য। চলুন। দুপাশে ধান জমি, তার পাশ দিয়ে রাস্তা, গ্রামের যে মেঠো রাস্তা হয় সেই রাস্তা। ফোনটা রেখে গেল বাড়িতে, আবার ওইরকম হয়ে গেল। এবার তৃতীয় এখানেই আছে। ড্যাম অবধি আর যাওয়া হলো না, কিছুটা গিয়ে আবার ফিরে যাচ্ছি, কারণ অন্ধকার হয়ে গেছে। যাওয়ার পর আবার ফিরতেও হবে। আর এখানে চারপাশটা পুরোটাই হচ্ছে, দেখতেই পাচ্ছেন, মানে ঝোপঝাড়। তো আর গেলাম না, কাল সকালে উঠে আবার এই রাস্তা দিয়েই যাবো আমরা। রিসর্টের পাশে এখানে ফুলকপির চাষ হয়েছে, তার মধ্যিখানে কুমড়ো ফুলও কয়েকটা গজিয়েছে। মানে এরা এখানেই অর্গ্যানিক পদ্ধতিতে চাষ করে আনাজ তুলেই রান্না বান্না করেন, যতটা সম্ভব হয় আর কি। চলুন রুমের দিকে যাওয়া যাক।
ডান পাশে এটা ডাইনিং হল, আর বাঁ পাশে পরপর 6টা কটেজ রয়েছে, আর একদম শেষ কটেজটায় আমরা রয়েছি। সন্ধেবেলা এখানে বিশেষ কিছু করার ছিল না, তাই আমরা ইভিনিং স্ন্যাক্সের অর্ডার দিয়ে দিলাম, আর তারপর সেটা নিয়েই রুমে বসে একটু গল্পগুজব করে সন্ধেটা বেশ ভালোই কাটিয়ে দিলাম। ঘড়িতে সময় এখন রাত্রি 10টা, আর আমাদের ডিনার এসে গেল। আজকে আমাদের ডিনারে ছিল রুটি আর মাটন কষা। ঘড়িতে সময় এখন 10:45, আর ডিনার আমাদের কমপ্লিট। এবারে শুয়ে পড়ব, কারণ কাল সকালে কলকাতা ফেরার পালা। শুভরাত্রি। গুড মর্নিং। ঘড়িতে সময় প্রায় 7টা। আজকে আমাদের এখান থেকে কলকাতা ফেরার পালা। সকালবেলা আজকে একটু উঠেছিলাম, একটা দুর্দান্ত সানরাইজ দেখলাম। এখনও দেখতে পাবেন আমার পেছনেই হচ্ছে। আশপাশটা এখন পুরোপুরি নিস্তব্ধ, কেউ ওঠেনি, খালি আমিই উঠেছি। আমার সকালবেলা ঘুমটা ভেঙেই যায় কোথাও গেলে, আমি বেশিক্ষণ শুতে পারি না, সে ঠান্ডা হোক আর গরম হোক। যাই হোক, মনটা একটু খারাপ, এখনই বেরিয়ে যেতে হবে একটু পরেই। ঠিক আছে, চলুন আপাতত ব্রেকফাস্ট করি, লাগেজগুলো একটু প্যাক করি, তারপরে বেরিয়ে একবারে আপনাদের সাথে কথা বলছি। ঘড়িতে সময় এখন 8:45। হোটেল থেকে আমরা এখন বেরিয়ে গেলাম, কলকাতার দিকে এগোচ্ছি। বিষ্ণুপুর হয়ে জয়পুরের জঙ্গল পেরিয়ে আমরা আরামবাগায় ফিরব। তো ব্রেকফাস্ট আপাতত আমরা প্যাক করে নিচ্ছি, আর সকালে কিছু খেতে ইচ্ছে করলো না। এখন একটু প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে মেন রোড অব্দি যাই, হাইওয়েতে উঠে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। আমাদের আজকের রোড ট্রিপ শুরু হলো ফুটিয়ারি থেকে। এখানকার মনোরম প্রকৃতি আর শান্ত পরিবেশ সত্যিই মনকে মাতিয়ে তোলে। এখান থেকে আমরা কলাবনি কাশীপুর রোড ধরে এগিয়ে চললাম, যেখানে রাস্তার দুপাশে সবুজের সমারোহ দেখতে পেলাম। এরপর আমরা পৌঁছালাম লক্ষণপুর, যেখানে পৌঁছে আমরা হুডা পুরুলিয়া রোড ধরে এগিয়ে চললাম। রাস্তার অবস্থা বেশ ভালো, তাই ড্রাইভিং ছিল একদম ঝামেলাহীন। এরপর বিষপুরিয়া বলে এক জায়গায় এসে রাস্তা দুটি ভাগ হয়ে গেল। একটা পথ চলে গেল বাঁকুড়া পুরুলিয়া রোড, যা দিয়ে সরাসরি ঝান্টি পাহাড় যাওয়া যায়। আরেকটি পথ মিশে গেল জাতীয় সড়ক 314-র সাথে,
যেটি ধরে আমরা এগিয়ে চললাম। জাতীয় সড়ক 314 ধরে আমরা পার করলাম জগন্নাথপুর, তারপর পৌঁছালাম পাথরকাটা, যেখানে পেলাম আমরা আজকের প্রথম টোল প্লাজা কালাপাথর টোল প্লাজা। এরপর আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম। বিভিন্ন সুন্দর গ্রাম আর মনোমুগ্ধকর প্রকৃতি পেরিয়ে পৌঁছে গেলাম দুলালপুর বলে একটা জায়গায়। এখানকার পরিবেশ একদম শান্ত ও প্রকৃতির সান্নিধ্যে ভরপুর। দুলালপুর ছেড়ে আবার জাতীয় সড়ক 314 ধরে আমরা এগিয়ে চললাম। এর মধ্যে পড়ল মুড়াকাটা, উন্দা, পাথরপুর, রামসায়র, যেগুলো পেরিয়ে এসে আমরা পৌঁছালাম বিরাইমোড় বাস স্ট্যান্ডে। এবার আমরা স্টেট হাইওয়ে ধরে এগিয়ে চললাম জয়পুর জঙ্গলের দিকে, যা বিষ্ণুপুর হয়ে যেতে হয়। এই পথের চারপাশে ঘন জঙ্গল ও খোলা প্রান্তর, যা যে কোনো ট্রাভেলার বা বাইক রাইডারের জন্য একদম আদর্শ রাস্তা। জয়পুর জঙ্গলে ঢোকার পর থেকেই চারপাশের দৃশ্য একবারে আমূল পরিবর্তন হয়ে গেল। চারিদিকে শুধু সবুজের সমারোহ। এই মনোমুগ্ধকর প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। পথের দুপাশে উঁচু নিচু জমি, মাঝে মাঝে ঘন জঙ্গল আর পাখির ডাক, এক অনন্য পরিবেশ। কিছু দূর এগিয়ে আমরা পৌঁছে গেলাম বিখ্যাত বনলতা রিসর্টে, যা এই অঞ্চলের অন্যতম পরিচিত একটি রিসর্ট। প্রকৃতির মাঝে অবস্থিত এই রিসর্ট প্রকৃতি ও আধুনিকতার এক সুন্দর মিশ্রণ, যা পর্যটকদের জন্য এক আদর্শ স্থান। এই বনলতা রিসর্টের সামনে সেদিন ভিড় ছিল দেখার মতো। দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করতে চেয়েছিলাম, কিন্তু চারদিকে এত গাড়ির ভিড় দেখে একটু দ্বিধায় পড়ে গেলাম। মনে হলো অপেক্ষা করলে অনেক সময় নষ্ট হবে, তাই আমরা আর দেরি না করে এগিয়ে চললাম আরামবাগের দিকে। আপনারা কারা কারা এই বনলতা রিসর্টে গেছেন এবং সেখানে দুপুরে লাঞ্চের অভিজ্ঞতা কীরকম, কমেন্টস করে জানাতে অবশ্যই ভুলবেন না। এরপর আমরা গেলাম মির্জাপুর, কতুলপুর, খাতুল, বেঙ্গাই, যেগুলো পেরিয়ে এসে আমরা পৌঁছালাম আরামবাগ শহরের কাছে। আরামবাগের কাছে রাস্তার অবস্থা এখন বেশ ভালো, আর আমরা খুব স্মুথলি এগোতে থাকলাম। এরপর আমরা দেখতে দেখতে পেরিয়ে গেলাম চাপাডাঙ্গা, যেখানে একটু যানজটের মুখে পড়েছিলাম, তবে খুব বেশি সময় লাগেনি, তাই আবার আমরা এগিয়ে চললাম। এরপর একে একে খেজুরিয়া, শিয়াখালা, মোসাদ, জঙ্গলপাড়া আর চাঁদিতলা পেরিয়ে এসে আমরা পৌঁছালাম ডানকুনি মোড়ের কাছে। আজকের দিনের আমাদের দ্বিতীয় টোল, আর এটাই হচ্ছে আমাদের শেষ টোল। এরপর আমরা নিবেদিতা ব্রিজে উঠে যাব। আমাদের এবারকার মতো পুরুলিয়ার যাত্রা এখানেই শেষ হচ্ছে। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো সিরিজে। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।